হবে কি ছিল ওয়াইদা খাযা মিসাকা বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলাস্তু বিরাব্বিকুম। আপনারা আমার রূহগুলোকে একত্রিত করে রূহের জগতে আমার আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, বান্দা বলো তো আমি কি তোমাদের রব নই? এবার আপনারা বলেন আল্লাহ তার বান্দার সাথে রূহের জগতে পরিচয় হয়েছেন যে নামে, একটু মেহেরবানি করে সবাই মিলে আওয়াজ তুলে বলুন সেই নামটা কি? আরো জোরে, জোর হলো না। খুব মনোযোগ দিবেন। রূহের জগতে ছিল রব। আমার তিনি ভাইরা আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন আলাস্তু বিল্লাহিকুমুল আলা, আমি কি তোমাদের আল্লাহ নই? আমি কি তোমাদের খালেক নই, মালিক নই? আল্লাহ এটা না বলে বলেছিলেন বলো বান্দা আমি কি তোমাদের রব নই? আমরা সবাই মিলে জবাব দিয়েছিলাম যে শব্দটা দিয়ে। আপনাদের জানা থাকলে বলেন ওই শব্দটা কি ছিল? বালা। একটু জোরে বলেন কি ছিল? বালা। বালা বালাম ইয়া, একটু জোরে বলেন বালা। আওয়াজ তুলে বলুন বালা। আরো জোরে বলেন বালা। বালা মানে কি? ধুলা নাকি? বালা মানে কি? আপনারা যে আল্লাহ যখন প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের রব নই, আপনি বলেছিলেন বালা। বালা শব্দের অর্থ কি? এই যে কে জানি পাশ থেকে বলছে অবশ্যই। আসলে বালা শব্দটা ইয়েস অর্থে ব্যবহৃত হয়। ইয়েস মানে কি? আরেকটু জোরে করেন। বলেন না ভাই, কথা বলেন না। তাফসীর মাহফিল তো, কিসসা বললে তো জমে যাবে, একটু তো তাফসীর করতে দিবে। ইয়েস মানে কি? হ্যাঁ 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 কিংবা হ্যাঁ কিংবা হু। আমার দিনী ভাইরা আরবিতে বলা হয় নাম। নাম শব্দের অর্থ হলো হ্যাঁ ইয়েস, কিন্তু নাম আর বালার মধ্যে একটা পার্থক্য আছে। যারা ভারতে যাওয়ার অভিজ্ঞতা আছে জিজ্ঞেস করবেন, কোন গুরুত্বপূর্ণ প্রশ্নের যখন ভারতীয় মুসলমান কিংবা হিন্দুরা যখন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নের পজিটিভ উত্তর দেয়, পজিটিভ উত্তর দেওয়ার সময় শুধু হ্যাঁ বলে না, হ্যাঁ আগে একটা শব্দ লাগায় আগে। হ্যাঁ কথা বলেন না কেন? একটু বলে বলেন না। কি বলে? গুরুত্বপূর্ণ উত্তর দেওয়ার আগে কি বলে? আগে। নাম ইয়েস মানে হ্যাঁ, আর বালা মানে আগে। হ্যাঁ ও আল্লাহ, ও আমার রব, আপনি যে আমাদের রব, এটা কি আর বলা লাগে নাকি? এটা আমরা আগে থেকেই জানি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এইটার আরবিটা কি? একটু সবাই মিলে বলেন এইটার আরবিটা কি? আরো জোরে বলেন এইটার আরবিটা কি? কিয়ামত পর্যন্ত যেন আপনাদেরকে আর বুঝাইতে না হয় বালা মানে কি। সম্মানিত দিনী ভাইরা, রূহের জগতে ছিল রব। খেয়াল করে দেখুন আল্লাহ কোরআন নাযিল করলেন। গায়ে হেরায় বিশ্ব নবী ধ্যানমগ্ন ফেরেশতা জিবরিল আগমন করলেন। আল্লাহর নবীকে কোরআন নাযিল করলেন। বিশ্ব নবীকে বললেন নবী আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একটু মেহেরবানি করে বলুন এই আয়াতের মধ্যে রব আছে না নাই? বিসমি রাব্বিকা, একটু জোরে বলেন রব আছে না নাই? আলেম পাস, ফাজিল পাস, কামিল পাস, অনার্স পাস, মাস্টার্স পাস, এরপরে বিভিন্ন কোরআন হাদিস নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি পাস। আপনাদেরকে বলছে আপনারা বলেন তো আল্লাহ যদি ইচ্ছা করতেন বলতে তো পারতেন ইকরা বিসমিল্লাহ। ও নবী আপনি আপনার আল্লাহর নামে পড়েন। আল্লাহ তো বলতে পারতেন ইকরা বিসমিল খালিক। ও আল্লাহ নবী আপনি আপনার খালিকের নামে পড়েন। আল্লাহ বলতে পারতেন ইকরা বিসমিল মালিক, আপনি আপনার মালিকের নামে পড়েন। আল্লাহ এগুলো না বলে বললেন বিসমি রাব্বিকা, আপনার রবের নামে পড়েন। আমার ভাইরা, নবীজি বললেন মা আনা বিকরিন ইয়া জিবরাইল, ভাই জিবরাইল আমি তো পড়তে জানি না। আমার নবীজি বলেন থা খদানি ওয়া বাত্তানি সুম্মাল জুহদা, ফেরেশতা জিবরিল আমাকে ধরলেন, বুকের সাথে চাপ দিলেন, অতঃপর ছেড়ে দিলেন। কানে কানে বললেন নবী গো কেন করতেছেন না? কেন বলতেছেন যে আপনি পড়ুয়া নন? আপনি তো রূহের জগতে একজন রবকে স্বীকার করে এসেছিলেন, ওই রবের নামে পড়েন। বিশ্ব নবী 5টি আয়াত তেলাওয়াত করে দিলেন। তার মানে কোরআনের প্রথম দিনই রব। আল্লাহর কোরআনের প্রথম সূরাটির নাম সূরাতুল ফাতিহা। আপনারা একটু মেহেরবানি করে পড়ুন তো আলহামদুলিল্লাহি রাব্বিল
বুঝে থাকলে বলেন রব আছে না নাই? রব্বিল আল্লাহর কোরআনের শেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস, একটু জোরে জোরে বলেন রব আছে না নাই? এরপর উপরে সূরাটা পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক, চিৎকার মেরে বলেন রব আছে না নাই? তার মানে ওখানে রব হিসাব করবেন, মনোযোগ দিবেন। এই মুসলমানেরা, আমার নবীদের উপরে কোরআন, আমার নবীদের উপরে কোরআন নাযিল হয়েছে। বিশ্ব নবীর ইন্তেকালের জন্য আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন। ইন্তেকালের সংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন। সূরাটার নাম হলো সূরা নসর। ইজাজা সূরা যারা আমরা বলি, একটু মেহেরবানি করে ইজাজার সূরাটা পড়ে নেন। ইজাজা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই আয়াতটা আরেকবার পড়েন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। একটু মেহেরবানি করে বলেন রব আছে না নাই? আরো জোরে জোরে বলতে হবে আছে না নাই? এবার নামাজে দাঁড়ান, সূরা ফাতিহা সূরা মিলান, রুকুতে যান। যারা যারা নামাজ পড়েন রুকুতে গিয়ে যে দোয়াটা করেন, পড়েন সুবহানা রাব্বিয়াল আলা, পড়েন না আজিব পড়েন, একটু জোরে জোরে বলেন সুবহানা রাব্বিয়াল। এরপরেরটা নিচে নামেন। এবারে রুকু থেকে দাঁড়ান, সামি আল্লাহু লিমান হামিদা। এরপরে যেটা পড়েন জোরে করেন। এবার সিজদায় গিয়ে তাসবিহ করেন সুবহানা রাব্বিয়াল। ডানে বামে সালাম ফিরে দোয়া করেন রব্বানা যালামনা। এই দর্শনার ভাইরা জোরে বলেন রব আছে না নাই? রব্বানা আতিনা, আরো জোরে বলেন রব আছে না নাই? মা বাপের জন্য দোয়া করেন রব্বিরহামহুমা, চিৎকার মেরে বলেন রব আছে না নাই? রব্বানা লা তুআখিযনা, জোরে জোরে বলেন রব আছে না নাই? আমার দিনী ভাইরা, আর একটু সামনে নিয়ে যাব আপনাদেরকে। একটু হৃদয় মনটা উজাড় করে কথাগুলো শোনা লাগবে, মনটাকে নরম করে দেন। আমার দিনী ভাইরা, আপনি আমি যখন মরে যাব, কবরে যাব, কবরে যাওয়ার পরে একটা আমরা চলে আসব কবর, মৃত্যুভাবী ব্যক্তিকে কবর থেকে উঠে বসানো হবে। বসানোর পর মুনকার এবং নাকির আসবে, তিনটা প্রশ্ন করবে। এর মধ্যে এক নম্বর প্রশ্নটা বলুন তো কি মা? আপনারা একটু জোরে বলেন রব আছে না নাই? এরপরে বান্দা যখন হাসরে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে আল্লাহ পাক বলবেন উনজুরু ইলা রাব্বিকা, বান্দা তোমরা তোমাদের রবের দিকে তাকিয়ে থাকো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তার মানে রূহের জগৎ থেকে জান্নাত পর্যন্ত রবের খেলা। জোরে বলেন কার খেলা? আরো জোরে, জোর হলো না। এবার খেয়াল করুন, এই রব শব্দটার উপরে আমি নোয়াপাড়া আপনাদের পাশে এই অভয়নগরে 2014 থেকে 2018 সাল পর্যন্ত প্রতি বছর 3 দিন করে মাহফিল করেছিলাম একটা মাঠে। 3 দিন করে, প্রতিদিন 3 ঘন্টা করে, 14, 15, 16, 17, 18, তার মানে 15 দিন 3 ঘন্টা করে, 3 15 45 ঘন্টা এই রবের উপরে আলোচনা করার পর যেবার মাহফিলটা আমি বাদ দিয়েছি, ওইবার পর্যন্ত রবের 3 ভাগের 2 ভাগ আলোচনা শেষ করতে পেরেছিলাম। এই জন্য আমি ওই জগতে ঢুকবো না। শুধুমাত্র একটা কথা বলবো, রবের 7টা বড় বড় অর্থ আছে। এর মধ্যে একটা অর্থ হলো সৃষ্টিকর্তা। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ওরে ও মানুষ, সেই রবের দাসত্ব করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। একটু মেহেরবানি করে বলুন তো, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে, জোর হলো না। মাইক যিনি সৃষ্টি করেছেন তিনি কে? পাবলিক জানো মাইক কে বানাইছে? মানুষ। আর একটু জোরে বলেন, মাইক কে বানাইছে? শ্যালো মেশিন কে বানাইছে? আমার ভাইরা, ফ্রিজ কে বানাইছে? এরপরে মোবাইল কে বানাইছে? সৃষ্টিকর্তা বুঝাচ্ছি, মাত্র 2 মিনিটে বুঝাবো। এরপরে আমি ওই যে গোড়ায় চলে যাবো, কারণ আমার আয়াতের আলোচনায় যেতে হবে। যিনি মাইক বানালেন, মাইকের সৃষ্টিকর্তা, মাইক বানানোর পর ওনাদেরকে একটা বই দিলেন।
ওই বইয়ের মধ্যে লেখা আছে কোন ফুটায় কোনটা ঢুকাইতে হবে। কথা বলে না। এখন ওই বেচারা মাইক কিনে আনার পর যদি বলেন ওদের বানানো ফুটায় আমি ঢুকাবো না, আমি এটা লেট মেশিনে নিয়ে গিয়ে আলাদা ফুটা করে আলাদা জ্যাক ঢুকাবো। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, জাসদ করেন, জাকপা করেন, আপনি সর্বনাই ফুরফুরা রশি দেওয়ানবাগি সুরেশ্বরী দয়াল বাবা কেবলা কাবা চন্দ্রপুরী যে দলের মৈধন না কেন, একটু মেহেরবানি করে বলেন তো মাইক কি বাজবে? আরো জোরে। আমার দিদি ভাইরা, আমি আমার বাপের সাথে স্যালো মেশিন কিনতে গেছিলাম। স্যালো মেশিন কিনলাম ৬,০০০ টাকা ক্লাস 4-এ। আমি তখন একটা হলুদ কাগজ দিল, কাকড়া বাকড়া লেখা ধরতে পারি না, চায়না লেখা কেমনে বুঝবো? আমার বাপকে বললাম আব্বু এটা আমি কিছু বুঝি না। আমার বাবা কয় তোমার কি বোঝা দরকার? আমি বললাম বাবা এই বই এইটা কে লেখছে? কয় স্যালো মেশিন যিনি বানাইছে উনি লেখছে। তা আমি বললাম বাবা কি লেখা আছে? আমার বাপ বলে ওই যে হ্যান্ডেল দেখতেছ ওই হ্যান্ডেলটা ফুটা দিয়ে ঢুকাই দিতে হবে, এরপরে কান ধরে উঁচা করতে হবে, উঁচু করে করে ঘুরাইতে হবে, তারপর কান ছেড়ে দিয়ে একটা চাপ একটা ঘুরা দিলে স্টার্ট হবে। আমি আমার বাপকে বললাম বাবা এত টাকা দিয়ে আমি মেশিন কিনে কান ধরে ঘুরাবো কেন? আমার বাপ বলেন সৃষ্টিকর্তার আইন না মানলে শ্যালো মেশিন চলে না। আরেকটু আসতে বলেন, একটু জোরে বলেন। সৃষ্টিকর্তার আইন না মানলে শ্যালো মেশিন চলে না। ফ্রিজ, আপনি বড় বিএনপির নেতা ফ্রিজ কিনেছেন, ফ্রিজের সৃষ্টিকর্তা বলেছে গোল টেম্পারেচার মিটারটা 3-এর মধ্যে দিয়ে রাখবেন। আপনি বলতেছেন আমার দল 3 বার ক্ষমতায় ছিল, আমি একেও দেব না, 0 করে রাখবো। বলেন তো ক্ষমতার জোরে সৃষ্টিকর্তা ফ্রিজের সৃষ্টিকর্তার আইন না মানলে ফ্রিজ কি ঠান্ডা হবে? আরে জোরে জোরে বলেন ঠান্ডা হবে। মোবাইলের সৃষ্টিকর্তা মোবাইল কিনেছেন ভাই আওয়ামী লীগ করে কিংবা বিএনপি করে কিংবা অন্য কোন দল করে, আমার ভাই মোবাইল কিনে এনেছে, মোবাইলের সৃষ্টিকর্তা কম শয়তান না। এও একখান বই বানাইছে, বই বানাই দিয়ে বলতে সবুজটা দিয়ে রিসিভ করো, লালটা দিয়ে কেটে দাও। এখন ভাই পাওয়ারফুল একজন মানুষ, উনি বলছে আমি আমার বাপের টাকায় মোবাইল কিনেছি, আমি ওর বানানো ফুটা সবুজটা দিয়ে রিসিভ করব না, লালটা দিয়ে রিসিভ করব। আপনারা একটু জোরে জোরে বলুন তো কিয়ামত পর্যন্ত ভাই টিপলে কি মোবাইল রিসিভ হবে? আরো জোরে। জোর হলো না। এবার ওয়াজটা শোনেন। তাহলে মাইকের সৃষ্টিকর্তা মাইক সৃষ্টি করে একখান বই দিলেন, স্যালো মেশিনের সৃষ্টিকর্তা স্যালো মেশিন সৃষ্টি করে একটা বই দিলেন, ফ্রিজের সৃষ্টিকর্তা ফ্রিজ সৃষ্টি করে একটা বই দিলেন, মোবাইলের সৃষ্টিকর্তা মোবাইল সৃষ্টি করে একখান ছোট ক্যাটালগের বই দিলেন। আপনারা একটু মেহেরবানি করে যারাই আছেন, যে দল করেন, চরমোনার মুরিদও যদি হন, আগ্রসীরও যদি হন, জামাতেরও যদি হন, বিএনপি আওয়ামী লীগ যারে হন কিংবা নির্দলীয় হন, আপনারা একটু মেহেরবানি করে বলুন তো মানুষের সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করে কোন বই পুস্তক দেয় নাই? দিছে দিছে দিলে দুহাত উঁচু করে বলেন ওই বইটার নাম কি? দুহাত উঁচু করে বলেন বইটার নাম কি? আরো উঁচু করে বলুন কে দিয়েছে? আরো জোরে। জোরে হলো না। এবার 1 মিনিট কয়েক সেকেন্ড হাতটা উঁচু করে ধরে রাখুন। মোবাইলের সৃষ্টিকর্তার মোবাইলের বিধান না মানলে মোবাইল অচল, স্যালো মেশিনের সৃষ্টিকর্তার বিধান না মানলে স্যালো মেশিন অচল, মাইকের সৃষ্টিকর্তার বিধান না মানলে মাইক অচল। খোদার কসম করে বলছি জাতি যতদিন পর্যন্ত মানুষের সৃষ্টিকর্তা আল্লাহর কোরআনের বিধান মানবে না, ততদিন পর্যন্ত জোর করে আপনারা যতই সচল সচল বলেন না কেন, সৃষ্টিকর্তার বিধান না মানলে মানুষ অচল। এবার আপনারা একটু মেহেরবানি করে বলুন সৃষ্টিকর্তার বিধান কোরআন মানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমরা যতদিন বেঁচে থাকবো কোরআন মানতে চাই নাকি চাই না? জীবন দিয়ে হলেও আওয়ামী লীগের হয়ে হলেও কোরআন মানবো, বিএনপির হয়ে হলেও কোরআন মানবো, জাতীয় পার্টির হয়ে হলেও কোরআন মানবো, বাংলাদেশের অন্য যে কোনো দলের হয়ে হলেও কোরআন মানবো। কোরআন ছাড়া অন্য কিছু মানবো না। আমরা কারা কারা রাজি আছি তো হাত তোলো, আমার আল্লাহকে দেখায় না। স্লোগান যখন দিচ্ছেন তা আমার মন মতো করে দেন। আমাদের রংপুর এলাকায় স্লোগান দেওয়ার আগে আমরা গলায় একটু পেরেক মারি এইভাবে,
দেন তো ভাইজান আর একটু কাটা করে দেন। হ্যাঁ দেবার নামান আমি দেব, এখান থেকে দেব যেন দেওয়ার মতো হয়। চুয়াডাঙ্গা জেলায় এবছর যে কয়টা স্লোগান হয়েছে আমরা যেন 1 নম্বরে থাকি। প্রস্তুতি নেন, কণ্ঠনালীর গোড়া একটু শক্তি দেন, আমারও একটু মানে জোর উৎসুক, তারপরে না হবে কি হচ্ছে হোক সামনে। একটু প্রস্তুতি নেন, কণ্ঠনালীর গোড়ায় শক্তি আনুন, চোখ ফুটা বন্ধ করুন, গলার কাছে শক্তি আনুন। আমি নারায় তাকবীর মারবো, আপনারা আল্লাহু আকবার মারবেন। বিজ্ঞান বলেছে প্রতিটা হার্টের মধ্যে 84 বার আল্লাহ নাম লেখা আছে। যে জাতি যত ক্লিয়ার করে আল্লাহ বলবে তার হার্ট তত সচল হবে। একটু মেহেরবানি করে বেশি দিন হায়াতে বেঁচে থাকার জন্য হলো আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে মেয়েগুলো বাদ দিয়ে পুরুষগুলো আমরা সবাই একসাথে বলবো নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ভালো মানুষ যেখানে, মাদ্রাসা যেখানে, মসজিদ যেখানে, এতক্ষণ পর আমার মনে হলো আমি দর্শন আসছি। কারণ আমি এর আগে যখন ডিএস মাদ্রাসায় আসছিলাম, ওটা মনে হয় 2013-14 সালের দিকে, 14 এসেছিলাম, 15 এসেছিলাম, 17 এসেছিলাম, 3 বার সম্ভবত। তখন দেখছিলাম আপনাদের ভলিউম এইরকম ছিল। আজকে এখানে আসার পর থেকে ওই হুজুরের ওয়াজ আমি আসার আগ পর্যন্ত কেমন যেন একটু নরম গরম দেখলাম। তাই একটু মনে মনে আগে থেকেই পরিকল্পনা করছিলাম যে দেব, একটু পরে দিই, তারপরে দেখা যাক কি হয়। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে রব যে কিতাবটা দিয়েছে ওই কিতাবের নাম কি দাঁড়াইলো? আপনারা একটু জোরে বলেন কি দাঁড়াইলো? এবার আল্লাহ তার নবীকে বলতেছেন বাল্লিগ, নবী আপনি তাবলীগ করেন কোরআনের। মারহাবা কোন? আর একটু জোরে বলেন আমার হাওয়া। তাহলে কোরআন হবে, তাবলীগ হবে কিসের? আর একটু জোরে বলেন তাবলীগ হবে কিসের? কোরআনের। একটু মেহেরবানি করে বলুন আমাদের বাংলাদেশে তাবলীগ হয় নাকি হয় না? হচ্ছে কিভাবে? কেউ বলতেছে তরিকা দিয়ে, কথা বলেন না কেন? কেউ বলতে কোরআনের তাবলীগ করতেছে তরিকার নামে, কেউ তাবলীগ করতেছে কোরআনের 6 উসুল দিয়ে। এটাও আবার 2টা গ্রুপ হয়েছে, একটা সাত গ্রুপ, একটা জুবাইর গ্রুপ, কথা কম না কেন? বাংলাদেশে 48,000 পীর কোরআনের তাবলীগ করতেছে 48,000 নিয়মে। আপনারা একটু মেহেরবানি করে বলুন কোরআন কয়টা? আরো জোরে, জোর হলো না। আজকে বড় কষ্ট হয়, গোটা বাংলাদেশে ইসলামী দলের সংখ্যা 29টার বেশি, অর্থাৎ নিবন্ধিত ইসলামী দলের সংখ্যা 29টার বেশি। আমার প্রশ্নটা হলো আপনারা একটু মেহেরবানি করে হাত উঁচু করে বলেন তো আল্লাহ কয়টা? ইসলাম কয়টা? কোরআন কয়টা? রাসূল কয়টা? কাবা কয়টা? তাহলে আমরা এতগুলো ভাগ হলাম কেন? কথা বলেন না কেন? এই জায়গায় হাত কেউ দেয় না, সবাই নিজেকে নিজেদের দলের ডিলার, হকের ডিলার মনে করে আমি হক। কয়দিন আগে ওই যে দেওয়ানবাগী বিশ্বাস বলল, যার মুখ নাই কিন্তু পেট ছিল একটা, ও বলতো ও নাকি নবীর মেয়ের সাথে বিয়ে করছে। নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করছে। শোনার পরে ও অনেক তো ইউটিউবে বলছো না, বক্তৃতা আছে, আপনি এটা দেওয়ানবাগের হুজুর দেখে আপনি শুনিয়ে, অসংখ্য বক্তৃতা আছে। এক পীরের দরবারে গেছিলাম, ও পীর সাহেবের মুরিদরা তো কাপড় চোপড়ে পরে না। বিশ্বাস না হলে ইউটিউব এখন সার্চ করেন, লেখেন ন্যাংটা বাবা, দেখছেন আপনারা? দেখছেন? গিয়ে বললাম আপনাদের কাপড় চোপড় নাই কেন? কয় হুজুর আল্লাহ ন্যাংটা ভালোবাসে। তা আমি হাদিস, তাফসীর, ফিকহ 3 বিভাগে ফার্স্ট ক্লাস পেয়েছি। তা আমি বললাম ভাই আল্লাহ যদি ন্যাংটা ভালোবাসে, এই দলিল যদি দেন তাহলে আমাকে একটা দলিল দেন, আমি ভালো ওয়াজ করতে পারি, আর যদি ন্যাংটাই ওয়াজ করি আরো আকর্ষণ হবে, আমি ন্যাংটাই করবো, দলিল দেন। বাবা সব দলিল তো কোরআন হাদিসে পাওয়া যায় না, কিছু কিছু দলিল বুঝে নিতে হয়। তা আমি বললাম তাহলে তেজমা কিয়াস দিয়ে বুঝাবেন? বাবা আচ্ছা চক্ষু বন্ধ করে তোমাকে বুঝাচ্ছি। চোখ বন্ধ করলাম, পীরের দরবারে চোখ বন্ধ করার একটা কিন্তু কারামতি আছে। ওরা চোখ বন্ধ করলে কাবা শরীফও দেখে, ভাতের তলে যে তরকারি ঢুকাই দিয়েছে ওটা দেখে। কথা বলেন না কেন?
বললাম আপনাদের অবস্থা এরকম কেন? বললো আপনার আমাদেরকে আল্লাহ নেকটা ভালোবাসে। বললাম দলিল? বাবা দলিল হলো জন্মের সময় আল্লাহ যদি নেকটা ভালো না বাসতেন তাহলে জন্মের সময় তো আর নেকটা বাচ্চা পাঠাইতেন না, পাঞ্জাবি পুঞ্জাবি গায়ে দিয়ে পাঠাইতেন। আমি বললাম আল্লাহ তো জন্মের সময় 3 ইঞ্চি নেংটিয়ার দেয় নাই, ওটা দিয়ে রাখছেন কেন? ওটা খুলে ফেলাম। কয় বাবা তুমি বুঝবা না। আমি বললাম বুঝছি ওটাও। কি বুঝছো বাবা? আমি বললাম জন্মের সময় একটা জিনিস ছোট ছিল, এখন ওইটা বেকায়দার রূপ নিছে। এ বদামালা ভাই, বাইরা বাইরা যা ভাই যা। আমার ওয়াজের সময় ব্যবসা হয় না, পরে ব্যবসা করি। তাহলে আমাদের বাংলাদেশের অবস্থাটা কি জানেন? আমরা এখন মার খাওয়া দলে পরিণত হয়েছে। আরেকটু ধরে বলেন। এখন যদি জিজ্ঞেস করেন কেন, আমি কারো দোষ দেব না, দোষ আমাদের। আমাকে একজন জিজ্ঞেস করছিল কদিন আগে, হুজুর অরিজিনাল ইসলামী দল কোনটা? এখন যে বেটা প্রশ্ন করছে ওই বেটা চরমনাই করে। আমি কি কই আমি নিজেই শর্ষিনা মাদ্রাসা থেকে মুহাদ্দিস, সেখান থেকে হাদিস, সেখান থেকে তাফসীর। তা আমাকে বলতে গেলেও কিছু থিম লাগে যে একটা দলকে হক বলবো আর একটা কেউ না হক বলবো। সবারই জনবল আছে, সবার দলে লক্ষ লক্ষ আলেম আছে। কথা বলেন না কেন? কারণ আমরা এইটুক জায়গাকে যদি দুনিয়া মনে করি, এটা হবে কুয়ার ব্যাংক। এইটাই বাংলাদেশ নয়, বাংলাদেশ আরো আছে। কথা বলেন না কেন? আমি অনেক গবেষণা করে বললাম ইসলামী দল কোনটা জানেন? বলবো? কয় হুজুর বলেন। আমি বললাম বাবা যাচ্ছে কাঁঠাল কিনতে, বাবা যাচ্ছে বাজার, ছেলে বাপকে ডাক দিয়ে বলতেছে আব্বু কাঁঠাল খাবো। জোরে বলেন কি খাবো? আরো জোরে। জোর হলো না। বাজার থেকে কাঁঠাল কিনে আনছে, কাঁঠালের গায়ে কথা কয় না রে বাবা, কাঁঠালের গায়ে ছেলে ডাক দিয়ে কয় আব্বু এগুলো কি? কয় কাটা। এরপরে ফাটাইছে, হাতে লাগছে আঠা। কয় এটা আবার কি? কয় আঠা। ভিতরে গিয়ে দেখে ঝুলে ঝুলে আছে, যেটা খাওয়া যায় না, লম্বা লম্বা। কয় ওটা কি? ভুষ্ণ। এরপরে ভিতরে দেখে এত বড় গোল। কয় আব্বু এটা কি? কোয়া। কয়টা মুখে মুখে দিতে দেখে আরো একটা ভিতরে গোল। কয়টা কি? কয় বিসি। দেখে কাঁঠালের ভিতরে দেখে এইরকম মোটা, এ মাথায় ও মাথায় লাশের মতো শুয়ে আছে। বাপু এটা কি? ওই যে মোটাটা বুঝবে বোথা। এরপরে মাথায় একটা সবুজ ডান্টি। কয় এটা কি? কয় ডান্টি। ছেলে বাপকে বলতেছে আব্বু কাঁঠাল কোনটা? ছেলে বাবা ছেলের গাল টান দিয়ে কয় এই দেখেন কাটা, আঠা, ভুসনা, বোথা, ওয়া, বিসি, ডান্টি সমান সমান। আরেকটু জোরে বলেন সমান সমান। আরো জোরে বলেন সমান সমান। আমি বললাম আমার দেশের সব কয়টা ইসলামী দল যেদিন এক হবে সেই দিন হবে। আর সেদিন এক হবে, এরা যদি কাঁঠাল হতে পারে, আল্লাহর কসম করে বলছে কাঁঠালের গায়ে কাটা থাকার কারণে সহজে কেউ সেখানে আক্রমণ করতে পারবে না। এই মুহূর্তে আমাদের হতে হবে এক। আমার এই কথার সাথে আমরা যারা একমত, দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেব। লিল্লাহে তাকবীর। আর জোরে বলেন লিল্লাহে তাকবীর। সম্মানিত দিনী ভাইরা, বিশ্বনবী আবু বকরকে ডেকে বললেন আবু বকর
আমার আল্লাহ আমাকে কোরআন প্রচার করতে বলেছেন, কোরআনের তাবলীগ করতে বলেছেন। নবী আবু বকর, এখন আমি কোরআন বলতে চাই। হযরত আবু বকর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআন বলবেন কেন? আমার নবীজি বললেন, 8 পারা 8 পৃষ্ঠার 9 লাইন 6 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনআম, আয়াত নম্বর 151। ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আবু বকর, কোরআন এই জন্য বলবো কারণ কোরআনের মধ্যেই সব কল্যাণ লুকানো, কারণ কোরআনের মধ্যে সব কল্যাণে ভরা। আপনি পৃথিবীতে এমন একটা জিনিসের নাম বলেন যে জিনিসটা 3 জীবনে কাজে লাগে, আপনি এরকম একটা জিনিসও বলতে পারবেন না। কিন্তু কোরআন এমন একটা জিনিস যেটা জন্মের আগেও কামে লাগে, জন্মের পরেও কামে লাগে, জন্মের পর ইন্তেকালের পরও কাজে লাগে। অর্থাৎ কোন মা যদি পেটে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করে, ওই বাচ্চাটা আল্লাহ ওয়ালা হয়। কোন মানুষ যদি জীবদ্দশায় কোরআন আমল করে, ওই মানুষটা জান্নাতি হয়। কোন মানুষ ইন্তেকালের পরও যদি জিন্দা মানুষ তার পাশে বসে কোরআন পড়ে, আমার আল্লাহ তারও সওয়াব মৃত্যু ব্যক্তিকে দিয়ে দেয়। এরকম একটা কিতাবের নাম পৃথিবীতে বলেন আপনারা আছে? এরকম একটা ঔষধের নাম এই পৃথিবীতে আছে কি? আবু বকরকে বললেন, আবু বকর, কোরআন বলবো আরো একটা কারণে। 25 পারার 11 পৃষ্ঠার 8 লাইন 43 নম্বর সূরা, সূরাটির নাম সূরা যুখরুফ, আয়াত নম্বরটা 44। আমার আল্লাহ বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। কারণ আমার আল্লাহ বলেছেন কোরআন তোমার স্মরণিকা, সংবিধান। এই কোরআন নবী, এটা আপনার জন্য সংবিধান, এটা আপনার উম্মতের জন্য সংবিধান, স্মরণিকা। যদি আপনার উম্মত এটাকে সংবিধান কিংবা স্মরণিকা হিসাবে মেনে না নেয়, ওয়াসাউফা তুসালুন, যাদের উলামায়ে কেরাম, যাদের আরবি গ্রামারের উপরে ধারণা আছে, সদ সিন সাউফা যখন কোন সময় কোরআন গ্রামারের শুরুতে, কোন বাক্যের শুরুতে যদি সদ সিন সাউফা ব্যবহার হয়, তাহলে অচিরেই তাড়াতাড়ি তার মানে হাসরের ময়দানে প্রথম জিজ্ঞেস করা হবে, বলো কোরআনকে তুমি সংবিধান মেনেছিলে কিনা? চিৎকার মেরে বলুন, কোরআনকে সংবিধান হিসেবে মেনে নেওয়ার দরকার আছে না? না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন বলবেন কোথায় আপনি? আমার নবী আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, সিদ্ধান্ত গ্রহণ করেছি কোরআন বলার জন্য আবু জেহেলের বাড়িতে যাব। কার বাড়ি? এখানে যারা হুজুর আছেন, হুজুরদের হাতে পায়ে ধরে বলি, আপনারা ইসলাম প্রচার করার মূলনীতিটা একটুখানি চেঞ্জ করেন। কারণ আমাদের কারণে আমরা নিজেরাই অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমি এই জন্য শহর লেভেল, এখানে গোয়েন্দার ভাইরা আছেন, পুলিশের ভাইরা আছেন, এখানকার প্রভাবশালী ক্ষমতাবান রাজনীতিবিদ ভাইরা আছেন, এরপরে জামাতে ইসলাম, চরমনাই, ফুলপুরা, আগ্রসী বিভিন্ন দলের লোকজন আছেন। আমি সবার প্রতি একটা ভারসাম্যপূর্ণ একটা আলোচনার দৃষ্টান্ত এখানে রেখে যেতে চাচ্ছি, যাতে করে ইসলামের সৌন্দর্যটা আমাদের সামনে ফুটে ওঠে। আসলে মানুষ যে ইসলাম সম্পর্কে ভুল বুঝে, এটাকে একটু ভুল প্রমাণ করতে চাই। একটু মনটাকে নরম করেন। বিশ্বনবী আবু জেহেলের বাড়িতে যাবে। আবু বকর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আবু জেহেলের বাড়িতে কোরআন প্রচার করতে যান, আবু জেহেল আপনাকে মারতে পারে। আমার নবীজি বলেন, আমার মরণ যদি থেকে থাকে, মরণ থেকে কি পালিয়ে শ্বশুর বাড়িতে থাকা যায়? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। একটু জোরে জোরে বলতে হবে, আল্লাহু আকবার। আপনারা, আমার ভাই যদি আমার বিরুদ্ধে যদি মামলা হয়, ভাইজান স্টেজে বসা, যাওয়ার সময় তার মোবাইল নাম্বারটা নেব, এলাকার জায়গা পাবো না, ভাইজানকে ফোন করে বলবো, ভাই আমি নিসারি হুজুর বলছি, আমার নামে একটা মামলা হয়েছে, আপনার অধীনে কিছুদিন থাকতে চাই। কান লজ্জায় হোক আর চোখ লজ্জায় হোক বলবে, হুজুর আসেন, আমি ব্যবস্থা করছি। কিন্তু মরণ এমন একটা জিনিস, এটা যদি একবার ধাওয়া করে পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা পাওয়া যাবে না যে পালানোর। যেখানেই যান, মরণ আপনাকে গিয়ে ধরবে। আমার শ্বশুর আমার বাড়িতে বেড়াতে এসেছিল, অনেকগুলো বাজার করেছিলাম, রান্না করে খাওয়াবো বলে। দুপুরে রান্না হয়েছিল, একসাথে খাইতে দেব। আমাকে বলছে, বাবাজি রাত্রে খাই, শরীরটা বেশি ভালো না,
বিকাল সন্ধ্যাবেলা একসাথে অনেকগুলো বেদানা টেদানা কি কি জানি খাইলাম। এরপরে বাজারে গেলাম,